এদিকে সসটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটা পারফেক্ট হয়েছে কিনা। পুরোপুরি ঠিকঠাক হয়েছে। যদি জল না কাটে ঠিক এইভাবে গড়িয়ে আসে তাহলে জানবেন যে এটা পুরোপুরি ঘনত্বটা ঠিক হয়েছে। রেড চিলি সস বানাবো, সেই জন্যে আমি একটা রেড বেল পেপার নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর 200 লাল রঙের যে কাঁচা লঙ্কা হয় সেইটা নিয়েছি। এগুলোকে এবার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। তার আগে আমি কাঁচা লঙ্কার যে বোটাগুলো আছে ওগুলোকে ছাড়িয়ে নেব। টমেটোটাও পরিষ্কার করে। টমেটোটাকে কেটে নিচ্ছি। টমেটোর এই অংশটাকে ফেলে দিতে হবে। এর বীজগুলোকে আমরা ফেলে দেবো। আমরা একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। তাতে প্রথমে আমরা ওই যে কেটে রাখা একটা টমেটো আছে সেটা দিয়ে দিলাম, আর রেড বেল পেপারটা দিয়ে দিলাম। এবার আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, চিনি আমি 3 চামচ দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু রংটা ধরে রাখতে সাহায্য করবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। খুব ভালোভাবে ফুটে গেছে, আর ফোটাবার দরকার নেই। এবার এটাকে আমরা ঠান্ডা করে নেব। এদিকে আমি লঙ্কা আর ক্যাপসিকাম টমেটোটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। দেখুন জলটা নিচে চলে গেছে। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেবো। যতটা জলের প্রয়োজন হবে আমরা ব্যবহার করব, আর বাকিটা যদি পরে প্রয়োজন হয় আমরা রেখে দেবো। এছাড়াও আগে বেটে রাখা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এইভাবে আমরা স্ট্রেনারে এটাকে ছেঁকে নেব। জিনিসটা ঠিক এই রকম হবে। এদিকে আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এবার এই ছেঁকে রাখা সসটা দিয়ে দিচ্ছি। অল্প করে নুন দিয়ে দিচ্ছি, যেহেতু আগে নুন দেয়া ছিল তাই জন্য বেশি দেব না। সেই সঙ্গে 1 চামচ চিনি দিচ্ছি। এদিকে একটা বাটিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি, আর স্ট্রেন করে যে জলটা আমরা পেয়েছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে গুলে নেব। কাঁচা জল এখানে আমরা ব্যবহার করব না। এদিকে চিলি সসটা ফুটতে শুরু করেছে। এবার আমরা কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছি সেটা মিশিয়ে দিচ্ছি। এবার কিন্তু এটাকে আমরা ক্রমাগত নেড়ে যাব। আমরা কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না, ন্যাচারাল যে কালারটা আসছে সেটাই আমরা। এবার আমরা ভিনিগার মিশিয়ে দিচ্ছি। আমি ওই বাটিতেই ভিনিগার 2 চামচ নিয়ে নিয়েছিলাম, সেইটা ঢেলে দেব। তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে সস। এবার এটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে।
ঘন হয়ে গেছে। এটা কিন্তু এবার পুরোপুরি হয়ে গেছে। এবার এটাকে আমরা ঠান্ডা করে নেব, তারপরে আমি ফেরত আসছি। আমি একটা মেথি শাকের আঁটি নিয়ে নিয়েছি, আঁটিটাকে খুলে নেব প্রথমে। যখনই বাজারে কিনবেন একটু পরিষ্কার দেখে কিনবেন। প্রথমত ওরা শাকটাকে ধুয়ে বিক্রি করে। দেখুন শাকটা একদম পরিষ্কার আছে। তার মধ্যে এবার আমি যেহেতু কসুরি মেথি বানাবো, তাই আমি শাকের ডাঁটি থেকে শুধু পাতাগুলো নিয়ে নেব। আমি দেখিয়ে দিচ্ছি। ডাঁটিটা ফেলে দেবো, ফার্স্ট এইটা করব। তারপরে এই দেখুন শুধু পাতা নেব। এই যে ছোট ছোট ডাঁটিগুলো আছে এগুলোও কিন্তু ফেলে দেবো। এগুলো একটু সাবধানে বাছতে হবে। যদি কোনো পাতা নোংরা বা পচা টাইপের হয় সেগুলো কিন্তু আমরা নেব না। বেছে রাখা এই মেথি শাকগুলোকে কিন্তু আমরা সূর্যের আলোতে কখনো শুকনো করব না। এগুলো কিন্তু ঘরেতেই আমরা রেখে দেবো, যে কোনো ভালো জায়গায়, পরিষ্কার জায়গায় রেখে দিলেই এইটা 2-3 দিনেই পুরোপুরি একদম শুকনো হয়ে যাবে। ছাড়িয়ে রাখা কসুরি মেথিগুলোকে আমি বাড়ির জানলায় সকালেতে রেখে দিয়েছি। এটা কিন্তু কোনোভাবেই রোদে দেব না। এই দিকে রোদ যখন থাকে না সেই সময়ে আমি এমনি বিছিয়ে দিয়ে থাকি। কালকে রাত্রে আমরা ছাড়িয়েছিলাম, আজকে সকালবেলা দেখুন অল্প শুকিয়ে গেছে। তারপরে দ্বিতীয় দিনে আমি আপনাদের দেখিয়ে দেবো এটা কি স্টেজে থাকবে। এদিকে যে আমি কসুরি মেথিটা শুকনো করতে দিয়েছিলাম সেটা পুরোপুরি শুকনো হয়ে গেছে। আজকে 2 দিনের দিনে সন্ধে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পুরোপুরি শুকনো হয়ে গেছে। এটা কিন্তু ঘরেতে রেখেই করবেন। ওইটা আমি 2টো ভাগে ভাগ করেছিলাম। এই আর একটা পাটও দেখুন পুরোপুরি শুকনো। এবার এটাকে আমি একটা কন্টেনারে ভরে রেখে দেবো। পুরোপুরি রেডি হয়ে গেল। এটা কিন্তু প্রতি বছরই আমি বানাই, সারা বছর এটা থাকে, একটু নষ্ট হয় না, কিচ্ছু হয় না। এইভাবে আপনি যদি 2-3 আটি শাকের কসুরি মেথি বানিয়ে স্টোর করে রেখে দেন তাহলে দেখবেন মানে অনেক দিন আপনার চলে যাবে। এদিকে আমি বেশ কিছু কড়াইশুঁটি ছাড়াতে বসিয়ে গিয়েছি, এগুলো সংরক্ষণ করা হবে সেই জন্যে। এদিকে জলটা জাস্ট মানে কষকষে গরম হয়ে যাবে, সেই অবস্থাতেই আমরা ছাড়িয়ে রাখা 1 বাটি কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়েই ঠিক এইভাবে হালকা নাড়াচাড়া করে দেবো। এটা কিন্তু ফোটাবো না। এবার আমি তুলে নিচ্ছি, জাস্ট এটা নুন জলে ওয়াশ করে নেব। ছাড়ানোর সময় যে সমস্ত ময়লা লেগেছে সেটা পরিষ্কার হয়ে গেল। দেখিয়ে দিচ্ছি, দেখুন জলেতে যেটুকু নোংরা আছে সেটা চলে যাবে। এইবার একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে আমি টাওয়েল দিয়ে দিলাম, কিচেন টাওয়েল দিয়ে কড়াইশুঁটিটা ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি।
ব্যাস এইটা এইভাবে ছড়িয়ে দিলাম, যেটুকু জল আছে ওই কিচেন টাওয়েলটা টেনে নেবে, আর এদিকে কড়াইশুঁটিটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে এটাকে আমরা স্টোর করে নেব। এদিকে কড়াইশুঁটিটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা কন্টেনারে ঢুকিয়ে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে এটা রেখে দেবো। এটা কিন্তু পুরো 1 বছর ঠিক থাকবে যদি ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়।